আমরা এই বন্যার এই প্রকোপের সময়টিতে আমরা যেটি দেখি যে প্রচুর স্কিন ডিজিজ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আসলে কী কারণ রয়েছে, এবং পাশাপাশি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানবো যে চুলকানির সমস্যা আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাই, কী করণীয় তাদের জন্য? বন্যায় হয় কি, বন্যায় তো এনটেপ্ট হয়ে যায়, আশপাশের সব পানি তো খারাপ। তারপরেও কিছু কিছু কাজ করতে হবে, গেলো বাথরুমে গেলো, কিংবা পানি হয়তো হাতে লাগলো, পায়ে লাগলো, শরীরে লাগলো, এই পানিটা তো খারাপ। পানির মধ্যেই তো চলাচল করছে কিছু মানুষ। এটা হলো একটা। আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে ওরা অনেক কাপড় ভিজা থাকে, ইউজ করতে পারে না, সে মানে কোনো না কোনোভাবে শরীরে যদি খারাপ পানিটা লাগে, তখন তাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো বেশিরভাগ ক্ষেত্রে যে স্কেবিস, তারপরে ফাঙ্গাল ইনফেকশান, এইগুলি বেশি হয়। তো স্কিন ডিজিজের ম্যাক্সিমাম ডিজিজের তো চুলকানি থাকে, ইচিং থাকে, তারা তো নানানভাবে চুলকাইতে থাকে। চুলকানি তো আরেকটা সমস্যা, স্প্রেড করে শরীরের এক জায়গা থেকে অন্য, তার নিজের দ্বারাই এক জায়গা থেকে অন্য জায়গায় শরীর ইনভলভ হয়ে যাচ্ছে। এই জন্য এটা আসলে একটা অস্বস্তিকর অবস্থা। এমনিই তো খারাপ অবস্থায় আছে, খাওয়া দাওয়ারও কোনো সুযোগ সুবিধা নাই, তারপরে আবার এই স্কিন ডিজিজের জন্য এরা আরও অনেক ভোগে। তো স্কেবিস, ক্যান্ডিডা অ্যালবিকেন্স, ডার্মাটোফাইটস, এই অসুখগুলি কমনলি হয়। তো স্কিন ডিজিজের জন্য আসলে প্রথম তার শরীরটা তো আসলে ক্লিন করতে হবে। যদি সে ক্লিন পানি না পায়, তাহলে তার ক্লিন করা সম্ভব না। গোসল করার যেহেতু সুযোগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তার কাপড় দিয়ে ওই ক্লিন পানিটাতে গামছা অথবা টাওয়েল ভিজিয়ে সে শরীরটা যদি ওয়াশ করে নেয়, মুছে নেয়, তাহলে কিন্তু তার অনেকটা আরাম হবে। এরপরে তার ওষুধ লাগাইতে হবে। ওষুধের মধ্যে স্কেবিসের স্ক্যাবেক্স ক্রিম আছে, সেটা দিতে পারে। আবার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খাইলে তার হবে, কিংবা এইকোনেট ক্রিম, এই জাতীয় ক্রিম আছে, এই ক্রিমটা যদি সে লাগায়, তার তো চুলকানি কমবে। আর অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাইতে হবে নিশ্চয়ই। এই ওষুধ যদি সে খায়, তাহলে সে চুলকানি থেকে কিছুটা রেহাই পাবে। নিশ্চয়ই। বন্যায় যারা আসলে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য স্বাস্থ্য সতর্কতা কী কী রয়েছে? বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের স্বাস্থ্য সতর্কতা হলো শুরু থেকে চিন্তা করতে হবে। যখন পানিটা আসে, দেখা যায় 1 দিন 2 দিন 3 দিনে পানিটা আসতেছে, তখনই তাকে সচেতন হতে হবে। আগে কিছু পানি সেভ করে রাখলো, তার যে পাত্রগুলি আছে মুখ বেঁধে রাখলো, তারপর শুকনা কাপড়গুলি বেডের উপরে কিংবা ছাদের কাছাকাছি রাখলো, যাতে পানিতে না বোঝে। আর পানি, খাবার পানি যদি পারে, সেটা আগে সেভ করে রাখবে। টিউবওয়েলের মুখগুলি যদি পারে, আগেই প্লাস্টিক দিয়ে বন্ধ করে রাখবে। তাহলে এই কয়েকটা জিনিস যদি সে করতে পারে, তাহলে কিন্তু বন্যার মধ্যে 2, 3, 5, 6 দিন কিন্তু সে সেফ থাকতে পারবে। বন্যার পানি তো বেশিরভাগ সময় দেখা যায় যে 6-7 দিনের দিকে নেমে যাচ্ছে। খুব একটা খারাপ অবস্থা হলে কয়েক সপ্তাহ। তো সেই ক্ষেত্রে তো তখন তো সরকারি কিংবা বেসরকারি সাহায্য সহযোগিতা আসবেই। নিশ্চয়ই। যদি আরেকটা সমস্যা হলো, সব বাড়িতে তো অ্যাপ্রোচ থাকে না, সেই ক্ষেত্রে কলার ভেলা কিংবা আশপাশে নৌকা থাকলে হালকা, এই সমস্ত নৌকা দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, সোদের তারা তৈরি করা খাবারও পায়, শুকনা খাবার পায়। আবার এখান থেকে তাদেরকে শিফট করার জন্য ব্যবস্থা থাকে। আশপাশে কোনো উচ্চ জায়গায় স্কুল কলেজ থাকলে সেখানে তাদেরকে যদি শিফট করা যায়, পানি কমলে পরে তারা আবার বাসায় ফিরলো। এই সমস্ত সাবধানতা অবলম্বন করলে ক্ষতি হবে, কিন্তু মিনিমাম হবে আর কি। নিশ্চয়ই।